শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ হচ্ছে কাল, আর বাড়ছে না সময়। বিমানবন্দরে প্রতারিত কর্মীদের ভিড়, অনেকের যাওয়া অনিশ্চিত। ঘূর্ণিঝড় রিমালে 13 জেলায় মাছ এবং ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা চাষিরা। সিলেটের 7 উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি। এবং বেশি লাভের আশায় রাসায়নিক দিয়ে পাকানো হচ্ছে মৌসুমি ফল, নেই তদারকি, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা বিশেষজ্ঞদের। এবারে বিস্তারিত। কাল বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। কর্মী নেওয়ার সময় নতুন করে আর বাড়ায়নি দেশটি। তবে কর্মী পাঠানোর নামে কিছু রিক্রুটিং এজেন্সি কর্মীদের কাছ থেকে 6 লাখ টাকা পর্যন্ত নিয়েছে। প্রতারিত হাজারো কর্মী পড়েছেন চরম বিপাকে। গেল কয়েকদিন ধরে বিমানবন্দরে অপেক্ষা করছেন তারা। মাসেক রাহাতের রিপোর্ট। খরচ করেছেন 5 থেকে 6 লাখ টাকা। মালয়েশিয়ায় যেতে রিক্রুটিং এজেন্সিকে এই টাকা দিয়েছেন 6 থেকে 8 মাস আগে। গেল 6 থেকে 7 দিন বিমানবন্দরে মিথ্যা আশ্বাস কিংবা ভুয়া টিকিট দিয়ে এমন হাজারো কর্মীকে ভোগান্তিতে ফেলেছেন কিছু রিক্রুটিং এজেন্সি। দেশটিতে যাওয়ার আজ শেষ দিনে এসে বেশিরভাগই বুঝতে পেরেছেন তারা প্রতারণার শিকার। দীর্ঘ ভোগান্তির পর দিশেহারা অনেকেই বুঝতে পারছেন না কি করবেন। আমাদের ভুয়া টিকিট দিয়ে আমাদের বিমানবন্দর আজকে 3 যাবত বসিয়ে রেখেছে, আমাদের ফ্লাই করতেছে না। আমাদেরকে আবার উল্টা রিটার্ন বিরতি পাঠাই দিতেছে বাড়িতে। আমার থেকে 5,20,000 টাকা নিছে। নেওয়ার পরে আমার আজকে 6 দিন ধরে ভোগান্তি করতেছে, হয়রানি করতেছে। আমার হেড অফিসে পাঠাইতেছে, এয়ারপোর্ট পাঠাইতেছে, টিকিট দিতেছি, অনলাইনে করতেছে, এই করতেছি। 6,50,000 টাকা দেওয়া হয়েছে। খুবই বাজে একটা অবস্থা। 2 দিন যাবত এয়ারপোর্টে অবস্থান করতেছি। এখন এইভাবে দাঁড় করে রাখছে রাস্তায়। হাজার হাজার লোক এই প্রতারণার শিকার হইতেছি আমরা। ভিসা হওয়া অন্তত 40,000 কর্মী গেল 2 সপ্তাহ ধরে মালয়েশিয়া যাওয়ার অপেক্ষায় আছেন। কিন্তু এত অল্প সময় সব কর্মীকে উড়োজাহাজে পাঠানো সম্ভব না জেনেও কর্মীদের কাছ থেকে কেন রিক্রুটিং এজেন্সিগুলো টাকা নিল, প্রতারণা করলো ও কর্মীদের ভোগান্তিতে ফেললো, এর বিচার চেয়েছেন ভুক্তভোগীরা। এজেন্সি প্লাস যে দালাল ছাপ দালাল আছে, এরা যারা যে প্রতারণাটা করছে, আসলে আমাদের 6,20,000 50,000 টাকা নিয়ে যে ফ্লাইটগুলো দিচ্ছে না, আসলে আমরা বাংলাদেশ সরকারের কাছে এর একটা বিহিত চাই বা বিচার চাই। সম্পূর্ণ টাকা আমরা ক্লিয়ার করে দিছি, আর আমরা 3 মাস 4 মাস আগে কি টাকা ক্লিয়ার করে দিছি। আমাদেরকে শুধু পাসপোর্ট দিয়ে ধরে দিছে, টিকিট অনলাইনে আপনারা পেয়ে যাবেন। আমাদের টিকিট এখন বন্ধ নাই। এই এজেন্সিরা আমাদের সাথে প্রতারণা করেছে। এজেন্সিরা যদি মনে করতো যে আমরা ভিসা কলিং আইএসে আমাদের 2023 সালে, এরা যদি মনে করতো আমাদের আরো 1 বছর আগে পাঠিয়ে দেবে, আমাদের পাঠিয়ে দিতে পারতো। কিন্তু এরা 2 নম্বরই করে আমাদের কাছে টাকা নিয়ে এরা ব্যবসা করেছে, আমাদের না পাঠিয়ে। এদিকে ঢাকায় মালয়েশিয়ার হাই কমিশনার জানিয়েছেন আজকের পর নতুন করে কর্মী নেওয়ার সময় বাড়ায়নি দেশটি। As of now, this is the decision of the Malaysian government, and this was the decision at the highest level. মালয়েশিয়ায় যেতে কর্মীদের খরচ হওয়ার কথা ছিল 79,000 টাকার মতো। তবে কর্মীদের শুরুতে 3 থেকে 4 লাখ টাকা খরচ হলেও শেষের দিকে দিতে হয়েছে 6 লাখ টাকা পর্যন্ত। অনিয়মের অভিযোগে বাংলাদেশ সহ 14টি দেশ থেকে 1 জুন থেকে কর্মী নেওয়া বন্ধ রাখার কথা কয়েক মাস আগেই জানিয়েছিল মালয়েশিয়া। মাসেক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড়ের আঘাতে উপকূলীয় এলাকার 13 জেলায় প্রায় 41,000 মাছের ঘের, 26,300টি পুকুর এবং 4,000 কাঁকড়ার ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। মৎস্য খাতে ক্ষতির পরিমাণ প্রায় 700 কোটি টাকা। বরিশাল, বরগুনা, ভোলা, পটুয়াখালী এবং নোয়াখালী প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয় উপকূলের বিভিন্ন উপজেলা। এতে ভেসে যাওয়ার পাশাপাশি লবণ পানি ঢুকেছে মাছের ঘের, পুকুর ও কৃষি জমিতে। এতে মরে যাচ্ছে মাছ, নষ্ট হচ্ছে সবজি সহ বিভিন্ন ফসল। নোয়াখালীতে 3,000-এরও বেশি হেক্টর জমির আউশ, 2,500 হেক্টর জমি গ্রীষ্মকালীন সবজি নষ্ট হয়েছে। বন্যার পানি এত জোর মতোই আইসে, ইটারে একবার উঠাই রাস্তা হইতে রোড হইতে বেগিন উঠাইলো চলে গেছে। 8 থেকে 10 ফুট পানি উঠে, আর পানিগুলো ছিল লবণাক্ত পানি। পুকুর থেকে শুরু করে এবং
প্রায় অ্যাভারেজ মানুষের বসত বাড়ির ভিটাগুলো তো পানি উঠে গেছে। তো পুকুরের পানি ওঠার ফলে মাছগুলো এমনি থায় বাসি চলে গেছে। দ্বীপ জেলা ভোলায় সবজি, আউশ ধানের বীজতলা, পান, পেঁপে, আখসহ নানা ফসলের ক্ষতি হয়েছে পানিতে। কৃষি বিভাগ জানিয়েছে 12,500 কৃষকের প্রায় 26,000 মেট্রিক টন ফসল নষ্ট হয়েছে। ঘূর্ণিঝড়ে পটুয়াখালী কৃষি ও মৎস্য খাতে অপূরণীয় ক্ষতি হয়েছে। জেলায় প্রায় 15,000 পুকুর, 755টি মাছের ঘের ও 120টি কাঁকড়া, কুচিয়ার ঘের তলিয়ে গেছে। রিমালে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার 58,000 কৃষক। আমার এই কাকার জমিতে ঘের ছিল, প্রচুর মাছ ছিল, মাছ চলে গেছে। এখন কি করবে, মানুষের কোনো খোঁজ খবর নাই। দুনিয়ার মাছ গেছে আমার দেনাপেন ওই আমার কেউ জিগে না, মেম্বারতে মানে কেউ দে না, আমি এখন অসহায় পড়ছি। জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে বরগুনার মৎস্য চাষীদের স্বপ্ন। জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন 2,135 হেক্টর জমির 46,912টি পুকুরের 11,060 টন বিভিন্ন প্রজাতির মাছ ভেসে গেছে। বরিশালের সারসি গ্রামের আবুল হোসেন ঋণ নিয়ে 2 একর জমিতে এবছর সবজির আবাদ করেছিলেন। সপ্তাহখানেক পরেই ফসল তোলার কথা ছিল তার, কিন্তু জোয়ারের পানিতে তলিয়ে নষ্ট হয়েছে সব ফসল। ঝড় ও জলোচ্ছ্বাসে বরিশালের 6 জেলায় প্রায় 91,000 হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝালকাঠি ও পিরোজপুর সহ উপকূলের 13 জেলায় প্রায় 41,000 মাছের ঘের, 26,300টি পুকুর এবং 4,000 কাঁকড়ার ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, কিছুক্ষণ আগে নোয়াখালী এবং পটুয়াখালী থেকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে মৎস্য এবং কৃষি খাতে ক্ষয়ক্ষতির সম্পর্কে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। সবচেয়ে ফসলের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে জেলার সুবর্ণচর এবং কোম্পানিগঞ্জ উপজেলায়। তো 3টি উপজেলায় মিলে আসলে প্রায় 5,500 হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে, যার মধ্যে সবজি ছিল। এছাড়া মৎস্য অধিদপ্তর সূত্রে আমরা যেটা জেনেছি যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে যে অস্বাভাবিক জোয়ার ছিল, এই জোয়ারে আসলে হাতিয়ার 1200টি পুকুর সহ প্রায় 2,000-এর মতো পুকুর পানিতে নিমজ্জিত হয়েছে এবং এখানকার যে মাছ ছিল সেগুলো ভেসে গেছে। জলোচ্ছ্বাসের ফলে পানি ঢুকে প্রায় 16,000-এর মতন পুকুর, মাছের ঘের এবং কাঁকড়ার খামার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে কিন্তু জেলায় প্রায় 50 কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। এছাড়া যে ফসলি জমি আছে সেখানে খুব বেশি সংখ্যক ফসল ছিল না, তারপরও প্রায় 58,000 কৃষকের বিভিন্ন ফসলের কিন্তু ক্ষতি হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ফসল ছিল মুগ ডাল, বোরো ধান, চীনাবাদাম, তিল, কলা, পানের বরজ এবং আউশের যে বীজতলা সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বন্যায় প্লাবিত হয়ে পড়েছে নতুন নতুন এলাকা। এ পর্যন্ত পানিবন্দী হয়ে পড়েছে জেলার 7 উপজেলার 5 লক্ষাধিক মানুষ। জলাবদ্ধ হয়ে পড়েছে মহানগরীর নদী তীরবর্তী এলাকাও। পরিস্থিতি সামাল দিতে জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ এবং কানাইঘাট উপজেলার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানকেই আশ্রয় কেন্দ্র ঘোষণা করেছে জেলা প্রশাসন। এছাড়া জাফলং, বিছানাকান্দি, সাদা পাথর সহ সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। ছুটি বাতিল করা হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের। সরকারি এবং বেসরকারি উদ্যোগে বন্যার্তদের ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। গৃহস্থী যা কিছু আছে সব লইয়া গেছে, বাসাইয়া লইয়া গেছে। রাত আর তো পানির মাঝে গড়দুয়ার ভাঙ্গিয়া যে বন্যা সব কিছু লইয়া গেছে। পানিটা বিরাট অবস্থা, বহুত মানুষের গড় দুয়ার মারিয়া এটা মাথিয়া কোনো নিজের গরু দোকান মারিয়া এবলা গরু চড়ক লইয়া আইছি আনিয়া হাতরাইয়ার। দর্শক, কিছুক্ষণ আগে সিলেটের বন্যা পরিস্থিতির খবর জানিয়েছেন আমাদের স্টাফ রিপোর্টার শুভ্র দাস রাজন। এবং ভারী বৃষ্টিপাতের সৃষ্ট সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত কয়েকদিন ধরেই কিন্তু সিলেটে বৃষ্টিপাত হচ্ছে এবং পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সিলেটে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। জেলার প্রায় 7টি উপজেলায় কিন্তু বন্যা পরিস্থিতি এখন বিরাজমান রয়েছে। কানাইঘাট, জকিগঞ্জ, কোম্পানিগঞ্জ এসব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাশাপাশি আজ কিন্তু শহরেও গতকাল রাতে শহরে পানি প্রবেশ করে এবং শহরের নিম্নাঞ্চল এইসব মেন্দিবাগ, তারপরে উপশহর, তেরোরতন এইসব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়। নদী তীরবর্তী, বিশেষ করে সুরমা নদী তীরবর্তী
নিকটবর্তী। আমি এই মুহূর্তে আছি ফায়ার সার্ভিস এলাকায়। আপনারা এটি হচ্ছে ফায়ার সার্ভিস, সিলেটের ফায়ার সার্ভিস স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে যে ফায়ার সার্ভিসের এই মূল ফটক এবং ভেতরে পানি কিন্তু প্রবেশ করায় তাদের যে স্বাভাবিক যে কার্যক্রম অফিসের, সেই কার্যক্রমটি ব্যাহত হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু তারা এই তাদের যে অফিসের ভেতরে পানি এবং তাদের বাসভবন যেটি ব্যারাক আছে সেখানেও পানি আছে। অপরিপক্ক মৌসুমি ফল বাজারে আসছে, সেই ফল বিক্রি হচ্ছে দেদারসে, যেন দেখার কেউ নেই। আর এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী ভালো দামের আশায় অপরিপক্ক এইসব ফল কৃত্রিমভাবে পাকিয়ে বিক্রি করছেন বাজারে, যা খেলে স্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে বলছেন বিশেষজ্ঞরা। রিপোর্ট করছেন ফুয়াদ হাসান। বাজারে উঠতে শুরু করেছে আম, কাঁঠাল, লিচু সহ নানা রকম মৌসুমি ফল। তবে এসব ফলের অনেকগুলোর এখনো আসেনি পরিপক্কতা। এরপরও বাজারে ছেয়ে গেছে এসব ফলে। আমার গাছের লিচু পাকে নেই, বাসার পাশে তে বাজারে পাকা লিচু আছে, আবার দামও তো মনে করেন নাগালের বাইরে। তারপরে যেমন মনে করেন আম গাছে কিন্তু এখনো কাঁচা আম, ছোট ছোট বাড়ির গাছের আম, তো এখানে বাজারে সব পাকা আম। অনেকদিন হয়েছে, হয়তো এখন একটু পাকা পাওয়া যেতে পারে, যেহেতু অ্যাভেলেবেল হয়েছে। অ্যাভেলেবেল না হলে আসলে এগুলা মানে কিনা ঠিক না। আই মিন প্রথম যেগুলো আসে সেগুলো নেওয়া ঠিক না, তো এখন অনেক আসছে তো এই জন্য নিলাম আর কি। কিছু ব্যবসায়ী ফল পাকাতে ব্যবহার করছেন নানা কেমিক্যাল, আর সেই কেমিক্যাল মিশানো ফলেই ছেয়ে গেছে বাজার। সাধারণ মানুষ ফল হিসেবে তারা 20 পর্যন্ত কিনে খাইতে পারে। ফলে হিউম্যান বডিতে যে এফেক্ট করে, যে ক্ষতি করে, এইটা অবশ্য কর্তৃপক্ষেরও দেখা উচিত। লিচুটা আরো কয়েকদিন বের হওয়ার কথা, পরে বের হওয়ার কথা, কিন্তু অতিরিক্ত তাপমাত্রার কারণে লিচু গাছে থাকতেছে না, ঝরে যাইতেছে। মৌসুমি ফল হিসাবে এই সামনের দিনে ভরপুর কাঁঠাল বিক্রি হবে, মানে পাওয়া যাবে আর কি। হাড়িভাঙা এখনো ভাই পূর্ণভাবে নামে নাই, এদের আগে নামবে, কিছু নামছে মনে করেন গাছ ওই হুড়গা পড়ছে, সেইটা নামছে ভাই। সময়ের আগে বাজারে ফল আসা মানে কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে এগুলোতে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। যে ফলটা যে সময়ের জন্য আসলে আমাদের সেই সময়ের জন্য অপেক্ষা করা উচিত, কারণ একটা অপরিপক্ক ফলকে যদি কোনো কেমিক্যাল দিয়ে পাকানো হয়, অবশ্যই সেই কেমিক্যাল আমাদের শরীরে গেলে আমাদের জন্য অবশ্যই এটা স্বাস্থ্য ঝুঁকির একটা কারণ। অবশ্যই বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হতে পারে, বিশেষ করে কিডনিতে আমাদের এটা সমস্যা করতে পারে। আম, কাঁঠাল সহ বিভিন্ন মৌসুমি ফল পরিপক্ক হতে এখনও বেশ কিছু সময়ের প্রয়োজন, অথচ প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে রংপুরের বাজারে ছয়লাভ বাহারি ফলে। তাই কেমিক্যাল মিশ্রিত এসব ফল কেনা থেকে বিরত থাকার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। ফুয়াদ হাসান, মাছরাঙা সংবাদ, রংপুর। জলাবদ্ধতা দূর এবং গ্যাস সংকট সমাধানের দাবিতে সকাল থেকে অনশন করছে পূর্ব জুরাইনের বাসিন্দারা। সকালে মিষ্টির দোকানের মোড় এলাকায় অনশনে বসে পূর্ব জুরাইনের কয়েকশো বাসিন্দা। ক্ষুব্ধ এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে চলে আসা সুপেয় পানি গ্যাসের সংকটের সাথে নতুন করে যুক্ত হয়েছে জলাবদ্ধতা। ঘূর্ণিঝড়ের পর বৃষ্টিতে এখনও এলাকার একাধিক রাস্তা পানিতে ডুবে আছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ড্রেইনের ময়লা পানি, যা দুর্ভোগের শেষ সীমানায় পৌঁছেছে। অনশনকারীরা জানান, জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন এবং স্থানীয় জনপ্রতিনিধির কাছে বারবার আবেদন করেও কোনো ফল মেলেনি। প্রতীকী এই অনশন চলবে বিকেল 5টা পর্যন্ত। বর্ষা এলে পানি অডালা পানি থাকে, আমার ঘরের মাঝে তো পানি ছিল। বৃষ্টি হচ্ছে আজকে 5 দিন 6 দিন হয়ে গেছে, বাট আমার বাড়ি থাকতে আমি বাড়িতে প্রবেশ করতে পারতেছি না। বর্তমানে দুইটা সমস্যা অনেক ভয়ঙ্কর শব্দটা আক্ষরিক করতে বলছি আমরা, ভয়ঙ্কর আগে ধারণ করছে। এক হচ্ছে জলাবদ্ধতা, 2 হচ্ছে গ্যাসের সংকট। গ্যাস, পানি, কারেন্ট জাতীয় সম্পদ থেকে আমরা বঞ্চিত। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছে, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার দাউদ হাসান। দাউদ, এলাকাবাসীর এই দাবি নিয়ে কর্তৃপক্ষ কি বলছে? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানী পূর্ব জুরাইনের 53 নং ওয়ার্ডের কুসুমবাগ এলাকায়। সকালে যখন এইখানটাতে আমি সংবাদ সংগ্রহ করতে আসি, কিছু এখানকার বাসিন্দারা গ্যাসের সংকট এবং জলবদ্ধতা নিয়ে মানববন্ধনে অনশনে বসেছে। সেই সংবাদটি সংগ্রহ করতে আসে তারা আমাদেরকে এই এলাকার কিছু রাস্তার কথা বলে, যে এই রাস্তাটির চিত্র যদি আমি আপনাকে দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে রাস্তাটির চিত্র। শুধুমাত্র এই একটি রাস্তা নয়, পাশে আরও কয়েকটি রাস্তা রয়েছে, যেগুলোতে সবগুলো রাস্তারই একই অবস্থা। গত
5 দিন আগে ঘূর্ণিঝড় রিমাল গিয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে যে জলবদ্ধতা তৈরি হয়েছে সেটি কিন্তু এখনো পর্যন্ত সেই জলবদ্ধতা থেকে এখনো পর্যন্ত রেহাই পায়নি এখানকার বাসিন্দারা। এখানে যতগুলো ঘর রয়েছে সবগুলোই কিন্তু পানিতে তলিয়ে গেছে বলা যায়। অর্থাৎ আরও কয়েকদিন আগে, অর্থাৎ এই 5 দিনের মধ্যে কিন্তু আরও ভয়াবহ অবস্থা ছিল। এখানকার বাসিন্দারা এই পানির কারণে মানবেতর জীবনযাপন করতেছে। যারা এখানকার বাসিন্দা রয়েছে তারা এই ঘরে না থেকেও অন্য আশেপাশে আত্মীয় স্বজনদের বাসায় উঠেছে। সবচেয়ে বেশি কষ্টে রয়েছে বয়োবৃদ্ধ এবং শিশুরা। পাশাপাশি তাদের যে সকল সংকট রয়েছে তার মধ্যে আরও দুটি সংকট, সেটি হচ্ছে গ্যাসের এবং পানির সংকট। এই সকল সংকট নিয়ে যখন বারবারই স্থানীয় যে জনপ্রতিনিধি এবং সিটি কর্পোরেশন যারা সংশ্লিষ্টরা রয়েছেন তাদের কাছে যতবারই গিয়েছেন ততবারই সবাই সংশ্লিষ্টরাই তাদেরকে আশ্বাসের ফুলঝুরি শুনিয়েছে বরাবরের মতোই, কিন্তু এর কোনো আসলে সমাধান তারা পায়নি। এইখানটাতে আসলে কয়েকদিন পরপরই যদি বর্ষার মৌসুমে বৃষ্টি হলেই কয়েকদিন পরপর এখানে পানি জমে যায়। পাশাপাশি গ্যাসের সংকট, পানির সংকট তো রয়েছেই। শেষ কোনো সমাধান না পেয়ে তারা দেয়ালে পিঠ থেকে গিয়েছে এবং অনশনে বসেছে এখানকার বাসিন্দারা। এখন তাদের ধন্যবাদ আপনাকে। দর্শক, জলাবদ্ধতা সহ নানা সমস্যা নিয়ে পূর্ব জুরাইন থেকে এলাকাবাসীর অনশনের খবর জানাচ্ছিলেন আমাদের স্টাফ রিপোর্টার দাউদ হাসান। সরবরাহ বাড়ায় দাম কমেছে কাঁচামরিচের, বেড়েছে পেঁয়াজ, আদা, রসুনের মতো মশলা জাতীয় পণ্যের, বাড়তি সবজির দামও। আর কয়েক সপ্তাহ ধরেই চড়া দামে বিক্রি হচ্ছে ডিম। নিত্যপণ্যের এমন ঊর্ধ্বগতি রোধে তদারকি সংস্থার নজরদারি বাড়ানোর তাগিদ সাধারণের। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। মাসখানেক ধরেই বাড়ছিল কাঁচামরিচের দাম, উঠে যায় 200 থেকে 220 টাকা পর্যন্ত। যদিও 3 সপ্তাহ আগেও এই কাঁচামরিচ বিক্রি হয়েছে 70 থেকে 80 টাকা কেজিতে, এখন তা কিছুটা কমে নেমেছে 160 টাকায়। মূলত ভারত থেকে কাঁচামরিচ আমদানি হয়, সরবরাহ বেড়েছে, ফলে দাম কমতে শুরু করেছে জানান খুচরা ব্যবসায়ীরা। কত আসলে 220 টাকা 200 টাকা আজকে কমছে। ইন্ডিয়ান মরিচের গাড়ি বেশি আসছে, যেগুলো আটকে ছিল রাস্তায় সেগুলো আসার কারণে আজকে সব ব্যাপারই 160 টাকা হয়ে গেছে। বাজারে মরিচ আছে কিন্তু দাম তো একটু বেশি দেখতেছি। খাওয়া তো আর বাদ দেওয়া যাবে না, বেশি জায়গা কম নিতে আছে। এই কাঁচামরিচের দাম কিছুটা কমলেও প্রতিদিনে একটু একটু করে বাড়ছে পেঁয়াজ, আদা, রসুনের দাম। রাজধানীর বাজারে মাসখানেকের ব্যবধানে পেঁয়াজের দর কেজিতে 25 থেকে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। একইভাবে আদায় বাড়তি 70 থেকে 80 টাকা, আর রসুনে তা 50 টাকা অন্তত। সাধারণ মানুষের অভিযোগ, কোরবানির ঈদকে সামনে রেখে দর বাড়িয়েছে অসাধু ব্যবসায়ীরা। এটার প্রোডাকশন কস্ট কত? 50 টাকার নিচে, 50 টাকার নিচে। যেহেতু ইন্টারন্যাশনালি ডলার বেড়ে গেছে, ইন্ডিয়াটার দাম বেড়ে গেছে, এই জন্য তারা বাড়াই দিচ্ছে। 1 মাস আগে যে মাল দাম ছিল, আলু ছিল 45, সেই আলু এখন 55 বেচতেছি। আদা এটা বেচেছি 200, 220, এখন বেচি 280, 70। এদিকে কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে সবজির দামও। বেগুন, পেঁপে, পটল, ঢেঁড়স, চিচিঙ্গার মতো সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 70 টাকা কেজি দরে। কচুমুখী আর গাজরের মতো সবজি পেরিয়েছে 100-র ঘর। একদিন বৃষ্টি হয়েছে 24 ঘন্টা বৃষ্টির কারণে অনেক সবজি, অনেক গাছ নষ্ট হয়ে গেছে। এখন সবজি বর্তমান বাজারে 5 গাড়ির জায়গায় আসতেছে 3 গাড়ি। মনিটরিং ব্যবস্থা তো সবই সরকারের উপর, আসলে তারা তো করে না। মনিটরিং করলে বাজার অবস্থা এমন থাকে না। আর মাসখানেক আগেই বেড়েছে ডিমের দাম, উঠে যায় 145 থেকে 150 টাকা ডজন। তবে পাড়া আর মহল্লার দোকানগুলোতে তা 160 থেকে 165 টাকা। রঞ্জিবুল মিজান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হচ্ছে কাল, আর বাড়ছে না সময়। বিমানবন্দরে প্রতারিত কর্মীদের ভিড়, অনেকের যাওয়া অনিশ্চিত। ঘূর্ণিঝড় রিমালে 13 জেলায় মাছ এবং ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা চাষিরা। সিলেটের 7 উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি। এবং বেশি লাভের আশায় রাসায়নিক দিয়ে পাকানো হচ্ছে মৌসুমি ফল, নেই তদারকি, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।